অ্যাকোয়াকেম সফটওয়্যারটি কীভাবে ব্যবহার করতে হয় সেটি আমি এখন দেখাবো। অ্যাকোয়া অর্থাৎ পানি, আর কেমিস্ট্রি অর্থাৎ রসায়ন। অ্যাকোয়াকেম নামটি সেখান থেকে এসেছে, পানির রসায়ন, পানির রসায়ন নির্ণয় করা। আমি ইনস্টল দিয়ে রেখেছিলাম সফটওয়্যারটি, ওপেন হচ্ছে। সফটওয়্যারটি ওপেন হলেই এরকম একটি উইন্ডোজ আসবে। আমরা এটাকে ক্লোজ করে দিব। আমাদের নতুন ফাইল দরকার, আমরা প্রথম থেকে কাজ শুরু করব, সেজন্য আমরা ফাইলে ক্লিক করব। এখানে আমরা যে নিউ ক্লিক করব, পুনরায় ওই ডাটাবেসটি আসবে। তো আমরা একটি নতুন ফাইল তৈরি করতে হবে। আমরা একটি নাম ঠিক করলাম, সেটির নাম দিলাম, সেভ করলাম, ওকে দিলাম। আমরা সেভ করার সাথে সাথে আমাদের নতুন যে ফাইল আমরা খুলেছি জিওলজি নাম দিয়ে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন geology.aqc। এটি সেই ফাইলটির জন্য একটি ওয়ার্কশিট। আমরা এখানে কাজ করব। এই ওয়ার্কশিটে দেখতে পাচ্ছেন যে উপরে অনেকগুলো অপশন আছে এবং এগুলো বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয়। আমাদের প্রধান যেটা কাজ হচ্ছে, একটি হচ্ছে স্টেশনস নিয়ে, এবং একটি ওই স্টেশনসে যে স্যাম্পলগুলো পাবো সেই স্যাম্পলগুলোর বিভিন্ন প্যারামিটারের ভ্যালু দিয়ে। প্রথমে আমরা স্টেশনে যাব। আমাদের কাছে পরীক্ষার হলে হয়তো প্রশ্নে বিভিন্ন স্টেশনের নাম দেওয়া থাকবে, তো এখানে আমি কিছু স্টেশনস ধরে নিব এবং ওই অনুযায়ী আমরা কাজ করব। তো প্রথমেই আমরা স্টেশনস তৈরি করি। স্টেশন 1 আমরা তৈরি করব। এটির জন্য আমরা নিউ ক্লিক করব, করলে এরকম ছোট আর একটি ওয়ার্কশিট আসবে। সেখানে আমরা স্টেশন আইডি লিখব। যেহেতু আমরা 1 নম্বর স্টেশন বলেছি, এটির নাম হবে স্টেশন 1। স্টেশন নেমটা জরুরি, এটার নাম দিলাম আমরা KZA। লোকেশন জিওলজি, লিথোলজি, ওয়েল্ডে এগুলো দেওয়া থাকতেও পারে, নাও দেওয়া থাকতে পারে, এগুলো অতটি প্রয়োজনীয় নয়। আমরা এটি সেভ করলাম এবং ক্লোজ করলাম। একটি স্টেশন দিয়েও আমরা বিভিন্ন প্লট তৈরি করতে পারবো, কিন্তু কাজের সুবিধার জন্য, আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরও দুটি স্টেশন খুলব। পুনরায় আগের মতোই আমরা নিউয়ে ক্লিক করব। সাথে সাথে একটি ডাটা শিট আসবে। যেহেতু এটি দ্বিতীয় স্টেশন, এটির নাম্বার দেব স্টেশন 2। স্টেশনের নাম দিলাম আমরা DPTO। সেভ অ্যান্ড ক্লোজ। স্টেশন 2 তৈরি হয়ে গেছে। পুনরায় একইভাবে আরেকটি স্টেশন তৈরি। স্টেশন আইডি O3, স্টেশন নং MATY। সেভ, ক্লোজ। আমরা 3টি স্টেশন এখানে পেয়ে গিয়েছি। এখন স্টেশনগুলোর জন্য বাড়ির স্যাম্পলে কি কি প্যারামিটার আছে সেগুলো আমরা এখন এখানে ইনপুট দিব। আমরা স্যাম্পলসে ক্লিক করব। এখানে আপনারা দেখছেন এই কয়েকটি অপশন ছাড়া আর কোনো নাম নেই। আমরা এখন কি করব, আমরা পুনরায় নিউয়ে ক্লিক করব। আমরা একটি ডাটা শিট পেয়েছি। এখানে স্টেশন আইডিতে আপনারা দেখছেন, এখানে আমরা যদি ক্লিক করি, আমরা যে 3টি স্টেশনের নাম দিয়েছি সেগুলো চলে এসেছে। আপনি যতগুলো স্টেশন করবেন সবগুলোর নামই এখানে আসবে। আমরা প্রথম ডাটা শিটের জন্য স্টেশন 1 সিলেক্ট করলাম এবং অ্যাসাইন করলাম। এখন আমরা এখানে যতগুলো ভ্যালু ইনপুট করব সবগুলো স্টেশন 1 এর জন্য। এইখানে আমরা ভ্যালুগুলো ইনপুট করব। অধিকাংশ ভ্যালু যেগুলো থাকবে সেগুলো হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, বাইকার্বনেট, কার্বনেট, সালফেট, নাইট্রেটের ভ্যালু। আরও থাকবে পিএইচ, ইলেকট্রিক কন্ডাক্টিভিটি এবং টোটাল ডিজলভড সলিডের। আমাদের জিওলজি ডিপার্টমেন্টে সাধারণত এই ভ্যালুগুলোই দেওয়া হয়। এখানে আপনারা দেখছেন প্যারামিটার গ্রুপ লেখা, অর্থাৎ এই প্যারামিটারগুলো সবগুলো এখানে আছে বলে এখানে অল লেখা আছে। আপনারা চাইলে এই প্যারামিটারগুলো সংক্ষেপে নিতে পারেন। এটির জন্য আপনারা ক্লিক করলে অনেকগুলো অপশন পাবেন। এখানে আছে হাইড, নন ডিটেক্টস, কোনোটিই থাকবে না। অ্যানায়ন্স, শুধুমাত্র যেগুলো অ্যানায়ন সেগুলো পাবেন। ক্যাটায়ন, শুধুমাত্র যেগুলো ক্যাটায়ন সেগুলো পাবেন। গ্যাসেস, যেগুলো গ্যাস শুধুমাত্র সেগুলো আসবে। আইসোটোপ, যেগুলো আইসোটোপ শুধুমাত্র সেই ভ্যালুগুলো আসবে। অর্গ্যানিক কেমিক্যাল, যেগুলো অর্গ্যানিক কেমিক্যালস শুধু সেগুলো থাকবে। ওভারভিউ, বাদ বাকিগুলো থাকবে। এটি করলে সুবিধা হচ্ছে, অল করলে সবগুলোই পাচ্ছেন, আর আলাদা আলাদা করে নিলে সুবিধা হচ্ছে যে আপনি
স্পেসিফিক জিনিসগুলো দিয়ে কাজ করতে পারবেন। তো প্রথমে আমরা অ্যানায়নের ভ্যালুগুলো দিই। বলে রাখি এই ভ্যালুগুলো সম্পূর্ণই আননোন ভ্যালু, কোনো ভ্যালু এগুলো দেয়া নেই, আমি এগুলো বসাবো নিজের ইচ্ছে মতো সেই ভ্যালু। তো প্রথমেই ক্লোরিনের ভ্যালু, নাইট্রেট ভ্যালুটি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, আমরা কাজের সুবিধার্থে ধরে নিলাম নাইট্রেট আছে। সবগুলো ভ্যালুই পার্টস পার মিলিমিটার, কিন্তু এখানে আপনার ppm এ দিলেও ভ্যালুগুলো অটোমেটিক ppm এ চলে যাবে। এরপরে আমরা যাই ক্যাটায়নসে। সোডিয়াম, আছে ক্লাসরুম, আছে চক, আছে পটাশিয়াম, বকবক, ক্যালসিয়াম, আমি নিজে ম্যাগনেসিয়াম। অন্তরীণ, আছে বইয়ের এখানে আমরা শুধুমাত্র pH, আছে মোঘল আর ইলেকট্রিক কন্ডাক্টিভিটি ছেড়ে দিন আমাকে প্লিজ, এবং টোটাল ডিজলভ সলিড অর্থাৎ TDS এর ভ্যালুগুলো প্লট আছে করব। গভীর দীর্ঘ প্লট করা হয়ে গেছে আমার আছে শিক্ষা 1 নম্বর স্টেশন KZ এর জন্য। এখন আমরা সেভ লিখবো এন্ড ক্লোজ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে 1 নম্বরের জন্য একটি ওয়াটার টাইপ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম টাইপের ওয়াটার। অর্থাৎ এই ওয়াটারে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং সোডিয়ামের পরিমাণ বেশি, এই কারণে এর একটি নামকরণ হয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম ওয়াটার টাইপ। আর আমরা পুনরায় স্টেশন 2 এর জন্য আমরা কিছু ভ্যালু অ্যাড করব। পুনরায় স্টেশন আইডিতে ক্লিক করবেন, 2 নম্বরকে সিলেক্ট করে অ্যাসাইন করবেন। আছে টিউব, আছে ফ্যান, সব কিছুই যাচ্ছে ট্যান, দম বন্ধ হয়ে আসছে আবার। আছে অনেক জ্ঞানের বই, টুকে টুকে গোবই, এখন আর সময় নেই যে ভাবা। আছে গভীর দীর্ঘশ্বাস, আছে ওই একই পদ্ধতিতে আমরা আইডি 2 এর জন্য আমরা ওয়াটার টাইপ পেলাম ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম টাইপের ওয়াটার। পুনরায় আমরা একই কাজে পুনরাবৃত্তি করব। স্টেশন 3 এর জন্য, ম্যাডির জন্য আমরা 3টে ওয়াটারের জন্যই প্রত্যেকের আমরা আলাদা আলাদা নামও এখানে দেখতে পাচ্ছি। প্রথমটি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম টাইপ, দ্বিতীয়টি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম টাইপ, তৃতীয়টি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম টাইপ। তো প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজ, যে প্রশ্নে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে সেগুলোকে এভাবে ডাটা শিটে প্লট করা। এবারে দ্বিতীয় কাজগুলো অনেক সহজ। এবার এগুলো অনুযায়ী যে ভ্যালুগুলো আমরা পেয়েছি এ অনুযায়ী আমাদেরকে কিছু প্লট তৈরি করতে হবে। প্লট তৈরি করার জন্য আপনারা ক্লিক করবেন প্লটসে, নিউয়ে যাবেন। এখান থেকে অনেক ধরনের ডিফারেন্ট টাইপসের প্লটসের নাম দেওয়া আছে। তো সাধারণত আমাদের ডিপার্টমেন্টে যেটি করাই পাইপার এবং উইলকক্স। তো প্রথমে আমরা পাইপার ডায়াগ্রাম করব। এটার জন্য সবার আগে যেটা করতে হবে, আমরা 3টি স্যাম্পলকেই সিলেক্ট করব। দেন আমরা প্লটসে যাব, নিউয়ে যাব এবং পাইপারে ক্লিক করব। তখন আমাদের একটি পাইপার প্লট অপশনস আসবে। এখানে আমরা কোনো ধরনের পরিবর্তন করব না, আমরা সোজাসুজি যাব সিম্বলসে। এখানে যে আমরা এডিট সিম্বলসে ক্লিক করব। আমাদের 3টা স্যাম্পল আছে, প্রতিটা স্যাম্পলের জন্য আমরা আলাদা আলাদাভাবে সিম্বল দিতে চাই। এটার জন্য আমাদের যেটা করতে হবে, সিম্বল গ্রুপে যেয়ে আমরা স্টেশনে ক্লিক করব। এই যে 3টি স্টেশন আছে, এরা আলাদা আলাদাভাবে চলে এসেছে। আমরা এদেরকে আনসিলেক্ট করে দিব সবাইকে। এখন যেটা করব, আমরা প্রত্যেকের প্রথম থেকে আমরা একটা করে সিম্বল দেব। তো প্রথমেই 1-এর জন্য আমরা পিরামিড সিলেক্ট করলাম, 2-এর জন্য আমরা সিলেক্ট করলাম ছোট্ট বল এবং 3-এর জন্য আমরা সিলেক্ট করলাম একটি বক্স। সাধারণত সিম্বলগুলো আপনি চাইলে এখান থেকে বিভিন্ন বর্ণের দিতে পারেন, অসংখ্য কালারের অপশন আছে, কিন্তু সাইন্টিফিক কাজের ক্ষেত্রে সবসময় ব্ল্যাক কালারটাই বেস্ট। তো আমরা যেটা করব, অ্যাপ্লাই, ক্লোজ, ওকে, এবং চলে এসেছে আমাদের পাইপার।
এখানে আমরা দেখতে পাচ্ছেন 1 নম্বর স্যাম্পলের জন্য 1, 2 এবং 3 এটি আমাদের পাইপার প্লট যেটি করতে হয় ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম প্লাস পটাশিয়াম, বাইকার্বনেট, ক্লোরিন এবং সালফেট, এই কয়টি ভ্যালু নিয়ে পাইপার প্লট তৈরি করা হয়। তো দুঃখজনকভাবে সত্যি যে এখান থেকে সরাসরি ছবি ইনপুট দেওয়া যায় না। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, স্নাইপিং টুল ব্যবহার করতে হবে। স্নাইপিং টুল মাইক্রোসফটের নিজস্ব সফটওয়্যার, এটি আপনি মাইক্রোসফট ইনস্টল দিলে সাথে সাথে আপনি স্নাইপিং টুল পাবেন। এটিকে আপনি কেটে নেন, চলে এসেছে, ফাইলসে যান, সেভ এসে যান। আমরা ডেস্কটপে পাইপারটি সেভ দিতে চাই। সেভ এস টাইপ আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারেন, তবে বেস্ট জেপিজি ফরম্যাটটাই বেস্ট। সেভ হয়ে গেছে এটি। এই যে আমাদের সেই পাইপার প্লট যেটি তৈরি করতে হয় পরীক্ষার হলের জন্য। এখন আমাদের যেটি কাজ, আমাদেরকে একটি উইলকক্স ডায়াগ্রাম তৈরি করতে হবে। উইলকক্সের জন্য পুনরায় আমরা স্যাম্পল সিলেক্ট করে নিই, প্লটসে যাব, নিউয়ে যাব, উইলকক্সে ক্লিক করব। যেহেতু আমরা একবার সিম্বল চেঞ্জ করেছি, আমাদের আর বারবার সিম্বল চেঞ্জ করা লাগবে না। আমরা একবার সিম্বল চেঞ্জ করলে সিম্বল দিয়ে দিলেই ওরা নিয়ে নিবে, এবং প্রতিবার আপনি যতবারই আলাদা আলাদা প্লট করেন ওই আগের একবার সিম্বল চেঞ্জ করা অনুযায়ী এরা ভ্যালু দিতে থাকবে। আমরা ওকে করি। সো উইলকক্স ডায়াগ্রামসের বিশেষত্ব হচ্ছে যে ওয়াই অক্ষ বরাবর থাকবে সোডিয়াম ভ্যালুগুলো এবং এক্স অক্ষ বরাবর থাকবে ইলেকট্রিক কন্ডাক্টিভিটি ভ্যালুগুলো। এখানে 4টি ঘর, S1, S2, S3, S4, এবং প্রতিটি ঘরের জন্য সোডিয়াম কন্টেন্ট কি, স্যালিনিটি কন্টেন্টের পরিমাণ দেওয়া আছে। এটিকেও আমরা স্নাইপিং টুল দিয়ে সেভ করে নিব। জেপিজি ফরম্যাটেই রাখবো। দিস ইজ আওয়ার উইলকক্স। পরীক্ষাতে সাধারণত উইলকক্স আর পাইপার এই দুটি করা লাগে। এরপরে যেটি করা লাগে, এই 3টি স্যাম্পলের জন্য তাদের রিলায়েবিলিটি চেক এবং সোর্স অফ ডিডাকশন করা। তো রিলায়েবিলিটি চেকের জন্য প্রথমেই স্যাম্পল 3টি সিলেক্ট করে নিতে হবে। দেন আমরা রিপোর্টসে ক্লিক করব, রিলায়েবিলিটি চেকে ক্লিক করব। সাথে সাথে এই ওয়াটারটি আসলে কতটি গ্রহণযোগ্য আর কতটি ব্যবহারযোগ্য সেটির রেজাল্ট এখানে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটার অধিকাংশই ফেল করেছে, শুধুমাত্র এটির ক্যালসিয়াম সালফেট কন্টেন্টে এটি পাস, এবং সোডিয়াম ক্লোরাইড স্যাম্পলের জন্য এটি পাস করেছে। তো যেটি বলা যাচ্ছে যে ওয়াটার স্যাম্পল 3 যেটি আসলে নট গুড ইউজেবল। দেখা যাচ্ছে স্যাম্পল 1 বলছে সেও শুধুমাত্র 2টিতে পাস করেছে, এটি ইউজেবল না, এবং স্যাম্পল 2 সেও খুব একটি ইউজেবল না। তো এখানে কিছু অ্যাটেনশন ভ্যালু দেওয়া আছে। এই ভ্যালুগুলো কিভাবে ডিটারমাইন করতে হয় বা এগুলো কিভাবে পাওয়া যায় এটি জানতে হলে হ্যান্সলর বইয়ের 78 পেজে আপনারা পাবেন কিভাবে রিলায়েবিলিটি চেকের ভ্যালুগুলো ডিটারমাইন করা যায়। এবং পুনরায় আমরা স্যাম্পলগুলো সিলেক্ট করব, রিপোর্টসে যাব এবং সোর্স অফ ডিডাকশনে ক্লিক করব। চলে এসেছে আমাদের সোর্স অফ টাইপটা আমরা কি পাবো সেটি এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু আমাদের ওয়াটারে কোনো সিলিকন নেই, সো এখান থেকে আমরা জানতে পারবো না যে এটি আদৌ ভলক্যানিক গ্লাস অথবা হাইড্রোথার্মাল কিনা। আমাদের যেটা ছিল সোডিয়াম প্লাস ক্লোরাইড এখানে ছিল, আমাদের ভ্যালুটি পড়েছে গ্রেটার দেন 6। সো আমাদের ওয়াটারটি সোডিয়াম সোর্স আদার দেন অ্যালবাইট আয়নিক চেঞ্জ। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন। ক্যালসিয়ামের জন্য এটা পড়েছে ক্যালসিয়াম সোর্স আদার দেন জিপসাম, কার্বনেট অর সিলিকেট। এভাবে যেই প্যারামিটারগুলো আমরা ওখানে যেই প্যারামিটারগুলো আমরা পেয়েছি সেগুলো অনুযায়ী আমরা কি সোর্স স্টক থেকে এসেছে এগুলো আমরা বুঝতে পারছি। এটি স্যাম্পল 3 এর জন্য।
দিস ওয়ান ইজ ফর স্যাম্পল 1 এবং এটি স্যাম্পল 2। এই জিনিসগুলো যেটি করতে হয় পরীক্ষার সময়, এই প্রতিটি আলাদা আলাদা প্যারামিটারের জন্য এগুলোর রেজাল্টই আমাদেরকে পরীক্ষার খাতায় লিপিবদ্ধ করতে হয়। এটি আসলে মূলত পরীক্ষার কাজ। সোর্স ট্র্যাক ডিরেকশন, রিলায়েবিলিটি চেক, আর এই পাইপার এবং উইলকক্স ডায়াগ্রাম তৈরি করা। আর সোর্স ট্র্যাক ডিডাকশনের যে সূত্রটা, এটা আপনারা পাবেন হ্যান্সলার বইয়ের 84 নম্বর পেজে। তো এটি হচ্ছে অ্যাকোয়াকেমের মোটামুটি জেনারেলাইজড কাজ। অ্যাকোয়াকেমের আরও অনেক ডিপ কাজ আছে যেগুলো মাস্টার্স লেভেলে অতটা প্রয়োজনীয় না। আশা করি আপনারা অ্যাকোয়াকেম আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা কাজ করতে পারবেন ভবিষ্যতে। সবার জন্য শুভকামনা থাকলো। বিদায়।